সুপ্রিয় দর্শক, আজকের বিষয় হচ্ছে আপনাদের শুকনো কাশি কিভাবে দূর করবেন। বিশেষ করে শীতকালীন সময়ের ক্ষেত্রে এটি খুব প্রচলিত একটি মেডিসিন বা পরিচিত মেডিসিন বলা যায়। তাই আপনাদের সামনে আমি এই সিরাপটি সম্পূর্ণ রিভিউ করব। চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। ডেক্সট্রিম সিরাপ সাধারণত শুকনো কাশি বা ড্রাই কফ উপশমের জন্য ব্যবহৃত হয়। এটি একটি জনপ্রিয় ওষুধ। এটি মূলত আপনারা কাশির ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। যেমন মূলত এই ডেক্সট্রিম এর কাজ কিভাবে করে সেটি আজকে জানব। যেমন ডেক্সট্রিম সিরাপ প্রধানত ডেক্সপ্রোমেথেফেন হাইড্রোক্লোরাইড থাকে। 1 নম্বরে হচ্ছে এটি একটি অ্যান্টিটাসিভ বা কাশি দমনকারী উপাদান রয়েছে। 2 নম্বরে হচ্ছে যখন আপনার গলায় কোনো কফ থাকে না কিন্তু বারবার খুসখুসে কাশি হয়, তখন এটি মস্তিষ্কের কাশির সিগন্যাল কমিয়ে দেয়, ফলে কাশির তীব্রতা ও বারবার হওয়ার প্রবণতা কমে আসে। 2 নম্বরে হচ্ছে এটি কখন ব্যবহার করা হয়। যেমন 1 নম্বর হচ্ছে শুকনো কাশি কফবিহীন অর্থাৎ খুসখুসে কাশির জন্য এটি সবচেয়ে কার্যকর মেডিসিন বলা যায়। 2 নম্বরে হচ্ছে গলার অস্বস্তি, বিশেষ করে দেখা যায় কাশির কারণে গলায় যে কোনো জ্বালাপোড়া বা অস্বস্তি মনে হয়, তা কমাতে সাহায্য করে। 3 নম্বরে হচ্ছে ঠান্ডা বা ফ্লু, সাধারণত ঠান্ডা বা জ্বরের সাথে হাওয়া শুকনো কাশির ক্ষেত্রে ডাক্তাররা এটি দিয়ে থাকেন। বিশেষ করে এটি ড্রাই কফ এবং কি শুকনো কাশির জন্য খুব ভালো কাজ করে থাকে। এখন জানব এই ওষুধটি সেবনবিধি বা ডোজ। ওষুধের সেবনের আগে অবশ্যই প্যাকেটের গায়ে থাকা নির্দেশিকা বা ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত। সাধারণত প্রাপ্তবয়স্ক 5 থেকে 10 মিলি অর্থাৎ 1 থেকে 2 চামচ করে দিনে 3 বার বা 4 বার। শিশুদের ক্ষেত্রে বয়স ও ওজন অনুযায়ী ডোজ বিভিন্ন হয়, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া শিশুকে ওষুধ দেবেন না। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সব ওষুধের মতো এরও কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তবে তার সবার ক্ষেত্রে হয় না। 1 নম্বর হচ্ছে সামান্য ঘুম ঘুম ভাব বা ঝিমুনি। 2 নম্বরে হচ্ছে বমি বমি ভাব বা পাকস্থলীতে অস্বস্তি। 3 নম্বরে হচ্ছে মাথা ঘোরা। 4 নম্বরে হচ্ছে দুর্বল মনোভাব করা বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। এমনকি সতর্কতা ও পরামর্শ। কফযুক্ত কাশি, আপনার যদি বুকে কফ জমে থাকে তাহলে এই সিরাপটি না খাওয়াই ভালো, কারণ এটি কাশি থামিয়ে দিলে কফ বের করতে বাধা হবে বা ফুসফুসের সংক্রমণ বাড়তে পারে। যেহেতু এটি শুকনো কাশির ক্ষেত্রে কাজ করে থাকে, সেহেতু আপনার যদি কফযুক্ত কাশি থাকে সেটি আপনার এই ওষুধটি কাজ করবে না। গাড়ি চালানোর ক্ষেত্রে এটি খেলে কিছুটা ঝিমুনি আসতে পারে, তাই সেবনের পর ভারী যন্ত্রপাতি চালানো বা গাড়ি চালানো থেকে বিরত থাকবেন। অ্যালার্জি, যদি সিরাপটি খাওয়ার পর শরীরে র্যাশ বা শ্বাসকষ্ট দেখা দেয় তবে দ্রুত ডাক্তারকে দেখান। আপনার যদি হাঁপানি বা অ্যাজমা, লিভারের সমস্যা বা দীর্ঘদিন কাশির সমস্যা থাকে তবে এই সিরাপটি সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। আপনার কাশির সাথে কি কফ বের হচ্ছে নাকি এটি কেবল শুকনো বা খুসখুসে কাশি হচ্ছে, তাহলে অবশ্যই আমি বলবো যদি কাশির সাথে কফ বের হয় তাহলে অবশ্যই আপনি এটি সেবন করবেন না। যদি শুকনো কাশি হয়ে থাকে, এই ধরনের সমস্যা হলে আপনারা এই সিরাপটি খেতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার। আর অবশ্যই নিয়মিত আপডেট পেতে চাইলে ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যে কোনো পরামর্শ বিষয়ক আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে বা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ সকলকে।